আম খাইতে চাইছিল, ব্যানানা আম গাছে ধরছিল 3টা, সরি বেশ কয়টা 11টা না 12টা ধরছিল প্রথমবারের মতো, কিন্তু এমনভাবে বায়না করছে না কাটলেই না। এখনো ভালো মানে পুরোটা হলুদ হয়ে পারেনি আর কি, এখনো কাঁচা কাঁচা টাইপের। খেতে কিন্তু দারুণ স্বাদ। আশা করি যার বাড়িতে এই ব্যানানা আম আছে সে জানে যে এই আমটা কত পিওর আর কত একটু ওয়াশ নেই, এত সুন্দর। মানে অনেকের বাড়িতে আছে 12 মাসি, তারপরে আমার রূপালি এখনো 3টা আছে, আমি কালকে পেড়ে রাখছি, এখনো পাকে নাই। আর এটা হচ্ছে ব্যানানা, সবগুলোতে পাক ধরছিল, যার কারণে আমি এগুলো ছাড়াই ফেলছি গাছ থেকে। আর রাহিম যখন বায়না করে আল্লাহর রহমতে, তখন আর হুঁশ থাকে না, সেটা দিতেই হবে। এইখানে এখনো কিন্তু শক্ত আছে, আমি পুরোটা কাটছি না কারণ শক্ত আছে, তাই একটু খাইয়ে হয়তো বা বলবে যে না আমি আর খাবো না। এরকম কুড়ে কুড়ে খেতে নাকি ওর ভালো লাগে। আর একটা কাঠ আছে ফ্রিজে, এমনিতে ওর অনেক ঠান্ডা লাগছে, আবার যদি আমি ওর এই কাটা ফ্রিজে ঠান্ডা আম দেই তাহলে সমস্যা, তাই এটাই কাটছি। এখনো মানে সেরকমই হয় নাই, কিন্তু দারুণ মিষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খাও, সবই তো তোমার জন্য।